के उदालगुड़ी डिस्ट्रिक्टे हो जावा प्री बोर्ड एग्जामिनेशन 2023 তে যে এক্সাম হয়েছিল সাবজেক্ট ইংলিশ, এই সাবজেক্টের ইংলিশের এমসিকিউগুলি 45 এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলি আমি তোমাদের সম্মুখে সলভ করব। তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। এভাবে অনেক ডিস্ট্রিক্ট রয়েছে, আবও এক্সাম হয়নি, এখনও এক্সাম হয়নি, তাই এখান থেকে অনেকগুলি কোয়েশ্চেনও তোমরা কমন পেতে পারো। তাছাড়া তোমরা সেখান থেকে অনেক এক্সপিরিয়েন্সও নিতে পারো, কীভাবে কোয়েশ্চেন থাকতে পারে সেই টাইপটাও তোমরা বুঝতে পারো। যে প্রথম কোয়েশ্চেন যেটি রয়েছে, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম কোয়েশ্চেন নাম্বার 1 to 10। এখানে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে আন্ডারলাইন। প্রথমে বলেছে ড্যাশ মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট। সেখানে রেস্টের মিনিং কী বলতে হবে, সেটা হবে রিমেইনিং পার্ট। কোয়েশ্চেন নাম্বার 2, ড্যাশ অ্যান্থেমস দে ওয়ান্স ডেসপাইস দে। এখানে অপশন দেওয়া রয়েছে, অপশন সেটা হবে হ্যাড এ ভেরি লো অপিনিয়ন, অপশন নাম্বার ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, মাস্ট হ্যাভ ড্রিফটেড ফ্রম দ্য ড্যাশ, সেটা হবে ক্যারিড অ্যালং। ঠিক আছে, সেটা কিন্তু এমান্ডা থেকে এসেছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, ড্যাশ স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইজ, এ টাইগার ইন দ্য জু থেকে এসেছে। ব্রিলিয়েন্ট মানে কি, ব্রিলিয়েন্ট মানে হচ্ছে ভেরি ব্রাইট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, ড্যাশ টাওয়ার ইজ ট্র্যাঙ্কুইল অ্যান্ড ড্যাশ, সেটা হবে কাম, CALM, সেটা ট্র্যাঙ্কুইল কোথা থেকে এসেছে, সেটা এমান্ডা থেকে এসেছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, ড্যাশ ওয়ান হিজ ডিমেন্টেড উইথ, সেটা অ্যানিমেলস থেকে এসেছে। ডিমেন্টেড মানে কি, ডিমেন্টেড মানে ম্যাড। কোয়েশ্চেন নাম্বার 7, ড্যাশ ইন দ্যাট সলিটারি হাউস, সেটা এ লেটার টু গড থেকে এসেছে, সেটা আনসার হবে লনলি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, কনফার গ্লোরি অ্যান্ড হোপ, সেটা হবে গিভ, সেটা এসেছে নেলসন ম্যান্ডেলা থেকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, ড্যাশ ট্রিপলি সেভড হোয়াট এভার, সেটা হবে স্মুথলি কেয়ারফুলি লেজিলি, সেটা হবে কেয়ারফুলি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10-এ কী বলেছে, ড্যাশ ওয়েমেন ওয়েন্ট অন উইথ হার ড্রাইভেল, সেটা হবে ড্রাইভার ড্রিং সিলি ননসেন্স, সেটা হবে ডান্স, সেটা হবে সিলি ননসেন্স। তারপরে অপশন নাম্বার সি সঠিক আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, অন সিং দ্য লেটার দ্য পোস্টমাস্টার ওয়াজ মুভড বাই ল্যাঞ্চোজ, সেটা হবে আনওয়েভারিং ফেথ, অপশন নাম্বার ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, ড্যাশ ইজ কল্ড অটাম ডে ইন সাউথ আফ্রিকা, সেটা হবে 10th মে, অপশন নাম্বার সি। তারপরে দ্য ফ্রেশ ওয়াটার ফিশ অফ ক্রুগ ইজ, সেখানে কী ধরনের মাছ পাওয়া যায়, মাছি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, প্রাঞ্জল ওয়াজ ট্রাভেলিং উইথ হিজ ফ্রেন্ড নেম, সেটা হবে রাজবীর, অপশন নাম্বার ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, বেলিজ ফুল নেম ওয়াজ বেলিয়ামাই, অপশন নাম্বার বেলিয়ামাই, অপশন নাম্বার এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, ড্যাশ ডিড নট ফিট এনি ডেসক্রিপশন অফ এ সিক্রেট এজেন্ট, সেটা হবে অজেবল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17-এ কী বলেছে, শেরি ওয়াজ দ্য নেম অফ, অপশন নাম্বার বি, এ ডগ এট শর্ট ওভার গ্রেঞ্জ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট ও হি ওয়াজ গ্রিফিন ওয়াজ রেদার এ, অপশন নাম্বার এ, ললেস পারসন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, লুটকিন্স ওয়াজ নান আদার নেম, লুটকিন্সের আদার নেম কি, বিল হিমসেলফ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, অজেবুল ওয়াজ এ ড্যাশ ফেলো, সেটা হবে ফ্যাট অ্যান্ড স্লপি, অপশন নাম্বার এ, অজেবুল ছিল ফ্যাট অ্যান্ড স্লপি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ডাজ লেঞ্চো কল দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ, লেঞ্চো পোস্ট অফিস এমপ্লয়িজকে কী বলেছিল, সেটা অপশন নাম্বার ডি হবে, এ বাঞ্চ অফ ক্রুকস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ এমানসিপেশন, সেটা হবে ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23-তে কী বলেছে, হু ওয়াজ জেনারেল ক্যারিয়াপ্পা, জেনারেল ক্যারিয়াপ্পাকে দ্য ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান আর্মি, সেটা হবে অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 24, হাউ মেনি কাপস অফ টি আর ড্রাঙ্ক এভরি ডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সেটা হবে 80 করোড়, অপশন নাম্বার সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, বেলি ফাউন্ড দ্য ওয়েমেন অ্যাবসলিউটলি রিপালসিভ, হোয়াট ডু ইউ মিন বাই রিপালসিভ, সেটা হবে কজিং স্ট্রং ডিসলাইক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, হোয়াট ডেসক্রাইব টাইগার ইন এ জঙ্গল, সেটা অপশন নাম্বার ডি হবে bearing his white fangs। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, হোয়াট ডাজ অ্যামান্ডা ইমাজিন বিং হোয়েন শি পিকচার হারসেলফ ইন এ টাওয়ার, সেটা হবে রাপুনজেল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, হোয়াট মানিয়া ডু হিউম্যান বিং সাফার ফ্রম, সেটা হবে মানিয়া অফ পসেসিং থিংস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট ইজ দ্য চাইল্ড লার্নিং ইন দ্য পোয়েম, এ বল পোয়েম, সেটা হবে অপশন এ বেয়ার অফ লস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30-তে কী বলেছে দেখো, হু টিকলেট দ্য ড্রাগন, সেটা হবে বেলিন্ডা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, প্রিপোজিশন দিয়ে রেখেছে, রাইট ইউর আনসার ড্যাশ ইন, সেটা হবে অপশন নাম্বার ডি, ইন ইঙ্ক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সেখান থেকে সঠিক সেন্টেন্স বাইর করতে হবে, সেটা এরর কারেকশন। She goes to Shillong last month, সেটি হবে না। He has gone to Shillong last month হবে না, অপশন নাম্বার সি সঠিক আনসার। She went to Shillong last month থাকলে পাস্ট টেন্সে হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, I do not accept help from them, সেটা হবে any। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34-এ কী বলেছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সেটাকে কারেক্ট সেন্টেন্স বাইর করতে হবে, সেটা কারেক্ট টেন্স দিয়ে রেখেছে।
উই লিভড হিয়ার সিন্স 1980, সেটি হবে না। উই হ্যাড বিন লিভিং হেয়ার সিন্স 19 হবে না। উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 19, অপশন নাম্বার বি সঠিক আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, হি ইজ রাইটিং এ লেটার, প্যাসিভ ফ্রম দ্য সেন্টেন্স, সেটাকে প্যাসিভ করতে হবে। হি ইজ রাইটিং এ লেটার, আমরা জানি এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, অপশন নাম্বার এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, দ্য বয় ইজ নোন টু মি, সেটাকে অ্যাক্টিভ বানাতে হবে, সেটা প্যাসিভে দিয়ে রেখেছে, সেটা হবে আই নো দ্য বয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য চাইনিজ এম্পারর অলওয়েজ বয়েলড সোপ বিফোর ড্রিঙ্কিং ইন, চাইনিজ এম্পারর অলওয়েজ বয়েলড সোপ করতেন না, তিনি করতেন, ঠিক আছে, ওয়াটার, তারপরে এটা হবে না। তারপরে বুদ্ধিধর্ম ওয়াজ এ চাইনিজ মঙ্ক, এটাই হবে না। আই শেল নো দ্য বয়, এটি হবে না, সেটা আনসার হবে নান অফ দ্য এবাব, কোয়েশ্চেন নাম্বার 37। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেটা কারেক্ট সেন্টেন্স বাইর করতে হবে, সেটা সাউথ আফ্রিকার প্র্যাকটিস অ্যাপার্টিড, অপশন বি সাউথ আফ্রিকা ইজ রিচ এন্ড জেমস অ্যান্ড মিনারেলস, সেটা হবে অপশন নাম্বার সি বোথ এ অ্যান্ড বি, দুটোটি শুদ্ধ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেটাকে কারেক্ট সেন্টেন্স বাইর করতে হবে। দ্য ড্রাগন নোজ ওয়াজ লাইট ফায়ার প্লেস, নো, দ্য ড্রাগন হ্যাড এ বিগ শার্প টিথ, সেটা অপশন নাম্বার বি সঠিক আনসার হবে, অপশন সি হবে না, ডি হবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যামান্ডা ডাজ নট লাইক টু হ্যাভ চকলেট, আমান্ডা ইজ আস্কড টু টেক এ বাথ, আমান্ডা লাইকস টু ক্লিন হার রুম, আমান্ডা থিংস হার সেলফ অ্যাজ রাপুনজেল, সেটা অপশন এ হবে না, বি হবে না, সি হবে না, অপশন নাম্বার ডি সঠিক আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 41, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মাই সন ডাজ নট লাইক ভেজিটেবলস, তারপরে অপশন বি দিয়ে দেওয়া হচ্ছে মাই সন ডু নট লাইক ভেজিটেবলস, সেটা অপশন নাম্বার সি হবে, মাই সন ডাজ নট লাইক ভেজিটেবলস। তারপরে ম্যান ক্যান নট লিভ বাই ড্যাশ অ্যালোন, সেটা হবে ব্রেড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43, ইজ দেয়ার এনি ড্যাশ ইন দ্য বেঞ্চ, সেটা হবে রুম, ইজ দেয়ার এনি রুম ইন দ্য বেঞ্চ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44, দ্য পেশেন্ট ইজ ডেড বেটার টুডে, সেটা হবে ফেয়ারলি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 45, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেটাকে সঠিক সেন্টেন্স বাইর করতে হবে। আই ডু নট নো টু ডু ইট, সেটা হবে না। আই ডাজ নট নো, সেটা হবে না। আই ডাজ নট নো টু, এটা হবে না, অপশন নাম্বার ডি। আই ডু নট নো হাউ টু ডু ইট, অপশন নাম্বার ডি সঠিক আনসার। তারপরে পার্ট 2 দিয়ে রেখেছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে এবং সেখানে কিছু রিরাইটেড সেন্টেন্স দিয়েছি, সেগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 54, শি ইজ গিফটেড এ সুইট বয়, সেটাকে প্রিপোজিশন বসাতে হবে, সেখানে হবে উইথ, গিফটেড উইথ, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দিস ইজ দ্য ইউরোপিয়ান লেডি আই ওয়াজ টকিং অ্যাবাউট, সেখানে দা হবে। এরপরে হবে আই নো দ্য বয় স্টুড ফার্স্ট, সেটা আনসার হবে আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট, আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট। তারপরে কনস্ট্রাক্ট, সেটাকে টার্ন ডাউন, সেটা দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার হি সেড আই ডিউ দ্য পিকচার চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেশন, সেটাকে আনসার করতে হবে হি সেইড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, হি সেইড দ্যাট, ঠিক আছে, হি সেইড দ্যাট, হি যেহেতু পাস্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট হবে, হি হ্যাড ড্রোন দ্য পিকচার, হি হ্যাড ড্রোন দ্য পিকচার। তো এভাবে আজকে তোমাদের এই উদালগুড়ি ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন আমি তোমাদের সম্মুখে সলভ করে দিয়েছি। তো তোমরা কী করবে, ভিডিওটি ভালো করে দেখে নেবে 2-1 বার, তাহলে তোমাদের সব কোয়েশ্চেনের আনসারও তোমাদের জানা হয়ে যাবে এবং তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এবং যে কোয়েশ্চনে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যে ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন এক্সাম হবে সেই ডিস্ট্রিক্টের ইংলিশ কোয়েশ্চন হোক, সব কোয়েশ্চনের সলিউশনই আমি তোমাদের সম্মুখে হাজির হয়ে যাব।